দেশের প্রায় ২২ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর ভাগ্য আজ এক চরম অনিশ্চয়তা ও নীতি নির্ধারণী সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৈষম্যহীন নবম পে স্কেল বা নতুন বেতন কাঠামো দ্রুত বাস্তবায়নের এক দফা দাবিতে এবার সরকারকে সরাসরি এবং কঠোর আল্টিমেটাম প্রদান করেছে দেশের সবচেয়ে বড় কর্মচারী জোট বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। গত শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভা শেষে সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী স্বাক্ষরিত এক অত্যন্ত বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা এবং ভবিষ্যৎ আন্দোলনের পূর্ণাঙ্গ রোডম্যাপ গণমাধ্যমকে জানানো হয়। এই বিজ্ঞপ্তির মাধ্যমে তারা মূলত বর্তমান সরকারের নীতি নির্ধারক ও উচ্চ মহলের কাছে তাদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়া দুর্দশার প্রকৃত চিত্র তুলে ধরার শেষ চেষ্টা করছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের বর্তমান বেতন কাঠামোর বৈষম্যমূলক দিকগুলো অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে যে ২০১৫ সালে ঘোষিত অষ্টম জাতীয় পে স্কেল ছিল মূলত ১১ থেকে ২০ গ্রেডের সাধারণ কর্মচারীদের জন্য একটি বঞ্চনার দলিল। সেই সময়ে আমলাতান্ত্রিক মারপেচে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন যে হারে বৃদ্ধি পেয়েছিল তার বিপরীতে নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে তার সিকি ভাগও করা হয়নি। এর ফলে প্রশাসনের একেবারে তৃণমূল পর্যায়ে কাজ করা এই বিপুল সংখ্যক কর্মচারী শুরু থেকেই চরম আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে আসছেন। এরপর থেকে পে স্কেলের এই পাহাড়সম বৈষম্য নিরসনের দাবিতে কর্মচারীদের বিভিন্ন সংগঠন দফায় দফায় আবেদন নিবেদন করেছে এবং স্মারকলিপি প্রদান করেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হল তৎকালীন সরকারের কাছ থেকে এই দীর্ঘ এক দশকে কোনো ধরনের ইতিবাচক সাড়া বা ন্যূনতম সহানুভূতি পাওয়া যায়নি। এমনকি পূর্ববর্তী কোনো সরকার তাদের এই মানবিক ও অর্থনৈতিক সংকট সমাধানে সংগঠনটির নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো পর্যায়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন বোধ করেনি বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে। অথচ ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তারা উল্লেখ করেছেন যে বিগত বিএনপি সরকার ১৯৯১ এবং ২০০৫ সালে অত্যন্ত চমৎকার এবং ভারসাম্যপূর্ণ দুটি পে স্কেল উপহার দিয়েছিলেন, যা কর্মচারীদের জীবনযাত্রায় স্বস্তি এনেছিল। সংগঠনটি তাদের দীর্ঘ বিবৃতিতে আরও বিশদভাবে জানিয়েছে যে গত ১১ বছর ধরে বাংলাদেশের সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত রয়েছেন, যা দক্ষিণ এশিয়ার যে কোনো স্বাধীন দেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। একদিকে যেমন দীর্ঘ এক দশকে তাদের মাসিক আয় বিন্দুমাত্র বাড়েনি, অন্যদিকে প্রতিনিয়ত দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং মুদ্রাস্ফীতির করাল গ্রাসে তাদের প্রকৃত আয় অর্ধেকের নিচে নেমে এসেছে। চাল, ডাল, তেল, চিনি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রতিটি মৌলিক জিনিসের দাম এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এর পাশাপাশি বাসা ভাড়া কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এবং চিকিৎসা ব্যয় মানুষের সাধ্যের বাইরে চলে গেছে। সন্তানদের লেখাপড়ার খরচ জ্যামিতিক হারে বেড়েছে এবং যাতায়াত ভাড়া প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ায় গড়ে ৬ সদস্যের একটি মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের ন্যূনতম ব্যয়ভার বহন করতে গিয়ে নিম্ন আয়ের এই কর্মচারীরা আক্ষরিক অর্থেই আজ চরম সংকটে পড়ছেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে বর্তমানে অনেক কর্মচারী চরম ঋণগ্রস্ত হয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। ধার দেনা করে মাসের অর্ধেকের বেশি সময় পার করতে হচ্ছে তাদের। এমন অসহনীয় পরিস্থিতিতে শুধুমাত্র পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার তাগিদেই তারা আজ রাজপথে নামতে বাধ্য হচ্ছেন বলে নেতারা উল্লেখ করেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে যে ২০১৯ সাল থেকে এই বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে তারা অত্যন্ত নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে আসছেন। কিন্তু প্রতিবারই আমলাতান্ত্রিক জটিলতা এবং সদিচ্ছার অভাবে এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিজ্ঞপ্তিতে অত্যন্ত হতাশার সঙ্গে উল্লেখ করা হয়েছে যে অবশেষে কর্মচারীদের লাগাতার আন্দোলনের প্রেক্ষিতে ২০২৫ সালে সরকার অষ্টম পে কমিশন গঠন করেছিল। দীর্ঘ যাচাই বাছাই শেষে
দীর্ঘ যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে পে স্কেল ঘোষণার একটি জোরালো আশ্বাস দেওয়া হলেও তা আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এটি সাধারণ কর্মচারীদের সঙ্গে এক ধরনের প্রতারণা বলে তারা মনে করছেন, কারণ অন্তর্বর্তী সরকার পে স্কেল দেওয়ার আশ্বাস দিয়েও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন না করেই বিদায় নিয়েছেন। তাই বর্তমান সরকারের কাছে তাদের বিনীত কিন্তু অত্যন্ত দৃঢ় প্রত্যাশা হল দ্রুততম সময়ের মধ্যে সকল প্রকার আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা দূর করে একটি সম্পূর্ণ বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেওয়া হোক। নিজেদের দাবি আদায়ে এবার বেশ কিছু সুনির্দিষ্ট ও ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। ঘোষিত এই কর্মসূচির রোডম্যাপ অনুযায়ী প্রথমেই রয়েছে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে দেশব্যাপী একটি বিশাল গণসংযোগ ও সচেতনতা কার্যক্রম। এই সময়ের মধ্যে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীদের সাথে সরাসরি সাক্ষাৎ করা হবে এবং তাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিশেষ স্মারকলিপি প্রদান করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে তারা তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ব্যাপক জনমত ও সমর্থন আদায়ের চেষ্টা করবেন। এর পাশাপাশি কেন্দ্রীয় নেতারা সরাসরি সরকারের নীতি নির্ধারকী মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে তাদের মানবেতর জীবনযাত্রার প্রকৃত চিত্র ও দাবি দেওয়ার যৌক্তিকতা তুলে ধরবেন বলে কেন্দ্রীয় নেতারা মনে করেন। এছাড়া আসছে পবিত্র মাহে রমজান মাস জুড়ে দেশের সকল বিভাগীয় শহরগুলোতে বিশাল বিশাল প্রতিনিধি সমাবেশ এবং বিভিন্ন আঙ্গঠনিক কর্মসূচি পালন করা হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের সকল সরকারি দপ্তরের কর্মচারীদের এই কর্মসূচিতে সম্পৃক্ত করার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংগঠনটির শীর্ষ নেতারা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন যে এই নির্দিষ্ট ১৫ মার্চের সময়ের মধ্যে তাদের এই প্রাণের দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান বা কার্যকর উদ্যোগ না নেওয়া হলে তারা আর ঘরে বসে থাকবেন না। পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঠিক পরপরই আগামী ২৮ মার্চ রাজধানী ঢাকায় একটি অত্যন্ত বৃহৎ সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেই সংবাদ সম্মেলনের মাধ্যমেই পরবর্তী এবং চূড়ান্ত পর্যায়ের অত্যন্ত কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও অনেকে আশঙ্কা করছেন। তারা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যে রাষ্ট্রের চাকা সচল রাখতে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ভূমিকা অপরিসীম। তাই তাদের বঞ্চিত রেখে কোনোভাবেই একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠন সম্ভব নয়। এখন দেখার বিষয় সরকার এই আলটিমেটামকে কিভাবে গ্রহণ করে এবং আগামী দিনগুলোতে সরকারি প্রশাসন যন্ত্রে এর কী ধরনের প্রভাব পড়ে। এই নিউজটি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে, কারণ ২২ লক্ষ কর্মচারীর সাথে জড়িয়ে আছে প্রায় ১ কোটিরও বেশি মানুষের জীবন ও জীবিকা। কর্মচারীরা তাদের দাবিতে অনড় এবং তারা বলছেন যে বর্তমান বেতন কাঠামো দিয়ে এই অগ্নিমূল্যের বাজারে টিকে থাকা অসম্ভব। দাবি আদায় ঐক্য পরিষদ স্পষ্ট করে দিয়েছে যে ১৫ মার্চের মধ্যে ঘোষণা না এলে তারা একযোগে কর্মবিরতি বা অসহযোগের মতো কঠোর পথে হাঁটবেন। সচিবালয় থেকে শুরু করে উপজেলা পর্যায়ের ইউনিয়ন ভূমি অফিস পর্যন্ত সবখানে এখন এই পে স্কেল নিয়েই আলোচনা চলছে। কর্মচারীদের বক্তব্য হল, যখন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কয়েক লক্ষ টাকা বেতন পান, তখন একজন নিম্ন গ্রেডের কর্মচারীর মাত্র কয়েক হাজার টাকা বেতনের সংসার চালানো চরম অমানবিক। এই বৈষম্য দূর করতে হলে পে স্কেল বাস্তবায়নের বিকল্প নেই। বর্তমান সরকারের প্রতি কর্মচারীদের অগাধ বিশ্বাস থাকলেও আলটিমেটাম দেওয়ার অর্থ হল তারা এখন দ্রুত ফলাফল চান। বিশেষ করে ২০২৫ সালের পে কমিশনের রিপোর্টে সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা করার যে প্রস্তাব ছিল তা দ্রুত গেজেট আকারে প্রকাশের দাবি জানানো হচ্ছে। এখন সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে দেশের প্রশাসনিক স্থিতিশীলতা। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।